যশোরের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয় অক্ষরের বিরুদ্ধে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? অনতিবিলম্বে এই স্কুল যদি তাদের এই বিষয়টা যদি নিঃশর্ত জাতির সামনে ক্ষমা না চায়, ওই স্কুলকে তালাবদ্ধ করে দিতে হবে। প্রস্তুত থাকবেন মুসলমান ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু রোজার হজ যাকাতের মধ্যে মুসলমান হওয়া যায় না। আমার রাসূলের রেখে যাওয়া আমানত ইসলামকে যাই কুলাঙ্গার কটূক্তি করবে, নিষিদ্ধ করতে চাইবে, বাংলাদেশে তাদের মনে রাখা চাই ভারতের গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদির প্রোটেকশনও কিন্তু হাসিনা টিকতে পারে নাই। হ্যাঁ, বিনিময়ে আমরা কারাগারে থেকেছি, মাসের পর মাস আমরা কারাগারে থেকেছি, কিন্তু ইসলাম বিদ্বেষী কোন কুফরি শক্তিকে বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। যদি আগামী 24-48 ঘন্টার মধ্যে যদি তারা এটার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ না নেয়, আর যদি মনে করে দাদা বাবুরা তোদেরকে বাঁচাবে, এমন পিটানি খাইবে ধুতি পরার টাইম পাবি না। প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই, কিন্তু আমাদের সবচাইতে বড় দুশ্মন তুই আমার সাথে সম্পৃক্ত থাকবি, বন্ধু হবি, অসুবিধা নাই, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে যদি অবস্থান নিস, তুই আমার কলিজার বন্ধু হলেও তোর বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে। এটা আমাদের ঈমান। প্রশাসনের ভাইদেরকে আমি বলছি, যদি কিছু অঘটন ঘটে যায় তখন তো দোষ দিবেন যশোরে আলেমদের, যে মব ভায়োলেন্স করেছে উগ্রপন্থীরা। বাংলাদেশে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায় তারাই সবচেয়ে বড় উগ্রপন্থী। ওই উগ্রপন্থীদের বিরুদ্ধে যদি আপনারা অবস্থান না নেন, ওই স্কুলের কি হবে আমি বলতে পারবো না। তবে কোন অঘটন যদি ঘটে যায়, আপনারা ব্যবস্থা নেওয়ার আগে যদি কোনো অঘটন ঘটে যায়, এরপরে যদি মামলা দিতে আসেন, তখন আপনাদের সাথে আমাদের মুখোমুখি হবো ইনশাআল্লাহ। আর যে স্কুলগুলো ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, কোন মুসলমান ওই স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারে না, এটা হারাম। তাদের স্কুলে পড়ানো জায়েজ নেই। ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিতে পারিস না, শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেব। তোর শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত ধর্মের ব্যাপারে সম্মান প্রদর্শন করা। সেই শিক্ষাই তোদের নাই। শিয়াল যেমন মুরগিরে খাঁচায় দেখতে চায় না, লুচ্চা বদমাইশ গুলো নারীদেরকে পর্দায় দেখতে চায় না। মুসলমান সন্তানদের অভিভাবকদের টাকা দিয়া স্কুল কলেজের প্রত্যেকটা টিচার তোদের পেটের ভাত জোটে। আসতে বললেন কেন? বাংলাদেশের 90% মুসলমানের সন্তানদের করের টাকা, ট্যাক্সের টাকার মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তাদের বেতন হয়। মুসলমানদের বাচ্চারা তোদের প্রতিষ্ঠানে পড়ে, মুসলিমরা তাদের উপার্জিত সম্পদ থেকে তোদেরকে বেতন দিয়া তোদের পালে বেটা। সেই মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত করবি? ভালো করে বলে যাচ্ছি, এই মুসলমান প্রশাসন যদি আমার আলোচনা শোনেন, আপনারা মনে রাখবেন, এইখানে অনেক মুসলমান এমন আছে হয়তো নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো ইসলামে কিছু মানে না সে, কিন্তু আল্লাহর কসম করে বলে তার ভেতরে যে একটা ইমানি আগুন আছে, এই আগুন ঠান্ডা করার মতো ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানিরও নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। শপথ নেন, আমার নবী ইজ্জতের উপরে, তার মিশন ইসলামের উপরে কোন কুলাঙ্গার হাত দিলে ওই হাতকে ভেঙে গুড়িয়ে দাও। কি হবে? হয়তো ফাঁসি হবে। গত স্বৈরাচার সরকারের আমলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ডাকলো ডিআইজি মাহবুব সাহেবের মাধ্যমে। আমাকে ডেকে বলা হলো, আপনি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বললাম কেন? বলে তারা একটা সংগঠন, আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন? আমি বললাম, তারা আলাদা সংগঠন, ধর্ম নাম দিতে পারে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করতে পারে না। আপনাদের যশোরে কি হিজবুত তাওহীদ নাই? আর বলেন আছে না নাই? যশোরের প্রায় সকল আলেমদের বিরুদ্ধে কুলাঙ্গারে বাচ্চারা মামলা দিয়েছে। কত কয়? আমাকে বলা হলো হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আমি বললাম, যতই আপনি চেষ্টা করেন লাভ হবে না, এ জবান বন্ধ হওয়ার জন্য নয়। আমারে তখন বলেছিল ডিআইজি মাহবুব সাহেব,
তিনি এখন অবসরে আছেন, যে যদি তো আপনার বিরুদ্ধে তারা কোনো মামলা দেয়, হত্যাকাণ্ডের প্রধান আসামি করে, তখন কি করবেন? আমি বলেছিলাম, কাকা আপনি যদি আমারে ফাঁসি দেন তারপর কি করবেন? কথা বলেন। আমরা মুসলমানরা তো ফাঁসির জন্য প্রস্তুত আছি। তোমরা যে ফাঁসির ভয় আমাদেরকে দেখাও, আমরা ওই ফাঁসির জন্য লালায়িত। তোমরা যে শাহাদাতের মৃত্যুর ভয় আমাদেরকে দেখাও, ওই মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই দুনিয়াতে যতদিন আছি মুহাম্মদ আরবির মিশন নিয়ে থাকবো, মিশন নিয়ে বাঁচবো। যদি ইসলাম না থাকে এই দুনিয়াতে থাকার কোনো অর্থ নাই মুসলমানের। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে শেষ কথা, হুজুরের অপমান যেই কুলাঙ্গার করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল বানান। ফলাফল কি হবে? ইসলামের প্রতি যদি আপনার আমার মহব্বতের সামান্য ছিটে পড়া থাকে, কি হবে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ শাবালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোটি কিতাবের মধ্যে আমি ঘটনাটা পড়েছিলাম। হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা সবাই মক্কায় তাওয়াফে ব্যস্ত। হঠাৎ মক্কার কেন্দ্রীয় কবরস্থান জান্নাতুল মুআল্লার ভেতরে একটা খবর ছড়িয়ে গেল। জান্নাতুল মুআল্লা তো হলো মক্কার কেন্দ্রীয় কবরস্থান। আমাদের ঢাকায় যেমন আজিমপুর কবরস্থান আছে না, পুরা ঢাকা শহরে নিরীহ অসহায় অনেক মানুষের লাশ ওখানে ঢোকে। প্রতিদিন গড় হার হিসেবে 30টা করে লাশ ঢোকে ওখানে। তো জায়গা তো কম, প্রতিদিন যদি 30টা লাশ ঢোকে তো কয়জন মানুষকে দাফন করবে বলে? এই জন্য দেখা যায় একই কবরে কিছুদিন পর পর আর একটা দাফন করা লাগে, কিছু করার নাই। জান্নাতুল মুআল্লা তো হলো মক্কার কেন্দ্রীয় কবরস্থান। সমস্ত মানুষের স্বপ্ন জান্নাতুল মুআল্লায় দাফন হওয়ার। সেজন্য প্রতিদিন জান্নাতুল মুআল্লায় অসংখ্য পরিমাণ ওখানে লাশ ঢোকে, যে কারণে সরকারিভাবে একটা নিয়ম করতে হয়েছে, প্রতি 6 মাস পর পর একই কবরে আরেকটা দাফন করতে হয়। 6 মাস আগে যেই কবরে মক্কার একজন বাসিন্দাকে দাফন করা হয়েছিল, তার কবরটা ওখান থেকে তার কবরে আরেকটা লাশ ঢুকানোর জন্য মানুষ ওই কবরটাকে খনন করেছে। কবরের দিকে তাকায় দেখে এই কবরের মধ্যে একটা লাশ ছিল। মক্কায় বাড়ি তার, এত বড় দাড়িওয়ালা, কিন্তু এই লাশ এখানে নাই। এই কবরের মধ্যে বহির রাষ্ট্রের কোন ইংলিশ কোন রাষ্ট্রের বা বহির রাষ্ট্রের একটা যুবতী মেয়ের লাশ এই কবরে। সবার মধ্যে প্রশ্ন ছুটলে, না কেমনে হলো? জান্নাতুল মুআল্লার দারোয়ান কি ঘুষ খাইলনি? কি মনে করেন জান্নাতুল মুআল্লার দারোয়ান কি বাঙালি সরকারি কর্মকর্তা নি? পুরা দুনিয়া যদি লিখে দেন জান্নাতুল মুআল্লার দারোয়ানকে ঘুষ খাওয়ানো সম্ভব না। আর আমাদের বাংলাদেশের কর্মচারীরা দে পয়সার কি কয়, চান্দা দিবি, চান্দা কত কয়? 1000 টাকা দে। কয় নাই স্যার। হারামি কাম করতে এসেছিস, মাগনা নেই, দে 500 টাকা দে। কয় স্যার এটাও নাই। আচ্ছা 50 টাকা দে। কয় স্যার এটাও নাই। আচ্ছা 5 টিয়া দে। কয় স্যার এটাও নাই। তাহলে একটা আকিস বিড়ি তো দিবি। কয় স্যার এটাও নাই। কয় ফালতু, মাগনা কাম করবো তো, টাকা আলোচ নাই, কি মনে করছো এমনি মাগনা করে দিব? না না, কাপড়টা উঠায় পিঠটা একটু চুলকাই দিয়া যা। আছে না? না, আমাদের বাংলাদেশের সরকারি কাজ স্বাভাবিকভাবে 95% কাজ টাকা ছাড়া হয় না। কত হয় না? জান্নাতুল মুআল্লার দারওয়ানকে যদি পুরো দুনিয়া যদি লিখে দেন জান্নাতুল মুআল্লার দারওয়ান ঘুষ খাবে না, ওরা আদর্শে অটল। সবার মধ্যে একটা প্রশ্ন ছুটে গেল, আরে জান্নাতুল মুআল্লার দারওয়ান তো ঘুষ খাওয়া দারওয়ান না, লাশটা পরিবর্তন হলো কেমনে? মক্কার মানুষের লাশ এখানে নাই,
বহির্রাষ্ট্রের একটা যুবতী মেয়ের লাশ এখানে কিভাবে আইলো? হারামের তওয়াফকারীরা সবাইকে আহ্বান করা হলো, সবাই একে একে লাশ দেখতে গেছে, কেউ চিনে না। কানের বাড়ি তো মক্কা মদিনাতেও না, চেহারার একটা কাটিং থাকে না, এক এক এলাকার চেহারার মানুষের এক একটা কাটিং থাকে। যেমন চায়নার মানুষে দেখলে চেনা যায় এরা চাইনিজ, ভুং ভাং চায়না। কলকাতার মানুষগুলোরে দেখলেই দেখা যায় এরা গরুর মুখ খাওয়া দাদা, না কি কোয়ালিটি দেখবেন আগে। মেয়েটারে দেখে বোঝা যায় বাড়ি সৌদি আরব না। হাজি সাহেবরা দেখতে আসে, কেউ চিনে না। হঠাৎ এক হাজি লাশটাকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে দাঁড়াও, মনে হয় আমি এই লাশটাকে চিনতে পারি, আমাকে একটু ভালো করে দেখার সুযোগ করে দাও। হাজি মেয়ের লাশটা ভালো মতো দেখা বলে, কি রে এটা কেমনে আইলো এখানে? আমি তো চিনি, এর বাড়ি তো সৌদি আরবে না, এর বাড়ি তো সুদূর ফ্রান্সে। কেমনে আসলো এখানে? তুমি বা কেমনে চিনো? বলে আমি একটা সময় এই মেয়েটার বাপের বাড়িতে আমি এক সময় প্রবাসী হয়ে চাকরি করতাম। আমাদের বাংলাদেশের মানুষ যেমন বিভিন্ন রাষ্ট্রে যায় না প্রবাসী হয়ে, আমি এক সময় এই মেয়েটার বাপের বাড়িতে প্রবাসী হয়ে কাজ করতাম। এর বাবা একজন খ্রিস্টান। দীর্ঘদিন কাজ করার পর এই মেয়েটা একদিন আমার ডাইকা বলতেছিল, আরে ভাই তোমার বাড়ি কই, আর তুমি কোন ধর্মের অনুসারী একটু বলো তো, আর তোমার নবী কি? বলে আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কেমনে আসছো এখানে? আমি চাকরি করার জন্য এসেছি। মেয়েটা ডাইকা বলে, রে যুবক, এই কয়েকটা বছর তোমার যে চরিত্র, আচার আচরণ আর ভদ্রতা আমি দেখেছি, আমি জানতে চাই তোমাদের নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর ছিল? সুবহানাল্লাহ। মুসলমান যুবক বলে, কার সাথে কার তুলনা দিচ্ছ? আমার নবী তো নবী, তার চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে দামি চরিত্রের নাম হলো খুলুকে আযীম। আল্লাহ বলেন, নবী ওই খুলুকে আযীমের আলা উপরে আপনার চরিত্র। তার মানে নবী যত চরিত্র আছে সব চরিত্রের উত্তম চরিত্রটাও আপনার নিচে, আপনি সবার উপরে। আরো জোরে গান। যুবক বলে, আমার নবীর চরিত্রের সামনে আমার চরিত্র মিলানোর মোটেও উচিত না। আমার নবী তো নবী, তার চরিত্র অনুপম চরিত্র। মেয়েটা তখন ডেকে বলে, মুসলমান রে, তোমার নবীর চরিত্রটাও যদি তোমার মতো হয়, আমি আর বেঈমান থাকতে চাই না, আমার এক কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। মেয়েটা গোপনে গোপনে মুসলমান হয়ে গেল, কিন্তু খ্রিস্টানের ঘরের মেয়ে, ইসলামের খবরটা পরিবারে কাউরে জানায় নাই। গোপনে গোপনে ইসলাম পালন করত। আর মাঝে মধ্যে ওই মেয়েটা যুবকরে ডাইকা, মুসলমান যুবকরে ডাইকা বলতো, মুসলমান ভাই, কোন অজানা মুহাম্মদ আরবির প্রেম যে আমার অন্তরে ঢুকাইলা, আমার তো আর এই ফ্রান্সে থাকতে মনে চায় না রে। আমার একটু মনে চায় আমি যদি ওই মক্কার অলি গলিতে একটু ঘুরতে পারতাম, যে গলিতে আমার মোহাব্বতের পেয়ারা মুহাম্মদের কদমের ধুলা মিশে আছে, ওই জায়গাগুলো যদি আমি একটু দেখতে পারতাম, আমার হৃদয়টা জুড়িয়ে যেত। ওই মদিনার মাটিও যদি
আমার গায়ে লাগাইতে পারতাম, যেই মদিনার মাটির নিচে সরওয়ারে দো আলম ঘুমানো শোয়া আছেন যেই জমিনে, ওই জমিনের মাটি যদি একটু গায়ে মাখতে পারতাম। কিন্তু আমার কপালটা এত খারাপ, ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করে এই নসিবটা আমারও হলো না, আমি মক্কা মদিনা দেখতে পারলাম না। তবে সুযোগ যদি থাকতো সব ছেড়ে দিয়ে মক্কা মদিনার পাগল হয়ে ঘুরতাম। আল্লাহর একটা ফায়সালা হলো, হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে আল্লাহ এমন ঘটনা অনেক সময় ঘটান, দেখবেন অনেক সময় অধিকাংশ ভালো মানুষগুলো দ্রুত মরে যায়, ঠিক না? কিন্তু খাটাস গুলো মরে না। কারণ ভালো মানুষ আল্লাহ বেশি দিন দুনিয়ায় রেখে কষ্ট দিতে চান না। আল্লাহ চান এ বান্দা দুনিয়ার ঝামেলাই তোর বেশি দিন থাকার দরকার নাই, তুই আয় আমার কুদরতি বুকে তোরে লালন পালন করি। এজন্য অনেক আল্লাহওয়ালা বান্দাকে আল্লাহ দ্রুত উঠায় নেন, আবার অনেক আল্লাহওয়ালা বান্দাকে দীর্ঘ হায়াত দিয়ে দ্বীনের খেদমত করান। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিল। ডাক্তাররা ঘোষণা দিছে মেয়েটা আর দুনিয়াতে তার নিঃশ্বাস চালু নাই, মেয়েটা মারা গেছে। পর্দার আড়ালের মাদেরকে বলছি, মাগো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আলেমা হাফেজা হওয়া জরুরি নামা। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একজন সাধারণ নারী খ্রিস্টানদের ঘরে থেকেও সে আল্লাহ ওয়ালা হতে পারে। হসপিটালে নেওয়ার পরে তার ঘোষণা দিল মৃত্যু হয়ে গেছে। লাশটাকে এনে খ্রিস্টানদের নিয়ম মতো খ্রিস্টানদের তরিকায় তারা দাফন করেছে। জানাজাও হয় নাই, মুসলমানদের তরিকায় তার গোসলটাও হয় নাই। মুসলিম যুবক এই দৃশ্যটা দেখে তারা সহ্য হয় নাই। ওগো আমার রব, এমন দৃশ্য তুমি আমারে কেন দেখাইলা? একজন সাচ্চা মুসলমানের লাশটা এভাবে কবরস্থ হবে, এটা আমি মানতে পারি না। সহ্য করতে না পেরে মুসলমান চাকরি ছেড়ে চলে আসছে। দীর্ঘদিন এই কষ্টটা মনে তার অনুভব হতো। রব্বুল আলামিন, কেন তুমি আমার এই দৃশ্যটা দেখাইলা? আজকে যখন এই মেয়েটার লাশ জান্নাতুল মুআল্লা তোমরা দাফন করেছি তোমাদের খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী, কিন্তু আমি তোমার মেয়ের লাশ জান্নাতুল মুআল্লার কবরস্থানে মক্কায় দেখে আসছি। খ্রিস্টান বলে, তুমি কি কও, আমার মেয়ের লাশ ওখানে কেমনে যাবে? তাইলে চলো একটু দেখি না কবর খনন করে। কবরটা যখন খনন করতে গেল, কবরের একটা দুইটা পাট যখন সরাইল, তাকায় দেখে ভিতরে যুবতীর লাশটা নাই। সৌদি আরবের মতো চেহারাওয়ালা একজন বৃদ্ধের লাশ এই কবরে শুয়ে আছে। মুসলমান হাজির পেরেশানিটা আর একটা দ্বিগুণ হলো। আহারে, ইসলামের মহব্বতের কারণে, নবীর মহব্বতের কারণে এই মেয়েটার লাশ জান্নাতুল মুআল্লায় গেল, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু একজন মুসলমানের লাশ খ্রিস্টানের কবরে কেন? এটা তার দ্বিতীয় আর একটা প্রশ্ন আসলো। ফ্রান্স থেকে আবার মক্কা নগরীতে চলে গেছে। এই বৃদ্ধের পরিবারের খবর নিয়ে তারা বাড়িতে গিয়া এই লোকটার স্ত্রীর কাছে গিয়া জিগায়, আল্লাহর বান্দি আমারে কও, তোমার স্বামীর আমল নামা সম্পর্কে একটু জানতে চাই, বলো তো তোমার স্বামীর আমল কেমন ছিল? মহিলা বলে, আমার স্বামীর মতো এত সুন্দর আমল করনেওয়ালা আমার নজরে আমি জীবনে কোনোদিন দেখি নাই।
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হারাম শরীফে কাবার সামনে দাঁড়ায়া পড়তো। গরিব মিসকিন অসহায় মানুষদেরকে আর্থিক সাহায্য করত, অসুস্থ মানুষকে সেবা শুশ্রূষার জন্য যাইত। লোকটা বলে, ও মহিলা, এসব কিছু জানতে চায় না, আমি শুধু একটা জিনিস জানতে চাই। খুব মনোযোগ দেন, একটা জিনিস আমি জানতে চাই রে নারী, তোমার স্বামীর ভিতরে খ্রিস্টানদের প্রতি মহব্বত ছিল এমন কোন আমল কি তোমার জানা আছে? একটু ভেবে চিন্তে বলো তো। কিছুক্ষণ চিন্তা করে মহিলা এক পর্যায়ে বলেই ফেললো, না না, তেমন কিছু তো মনে হয় না আমার, তবে আমার অন্তরের মধ্যে একটা জিনিস উদ্রেক হচ্ছে, আমার একটা জিনিস মনে হয়। আমার স্বামীর আমলনামা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, কিন্তু মাঝে মধ্যে আমার স্বামী, যখন আমরা স্বামী স্ত্রী মেলামেশা করতাম, গোসলটা যখন আমাদের উপরে ফরজ হতো, আমার স্বামী একসাথে আমরা যখন গোসলখানায় যেতাম, আমার স্বামী মাঝে মধ্যে আমাকে ডাইকা বলতো, প্রাণের বিবি, ইসলামের সব নিয়মগুলো আমার কাছে ভালো লাগে, আমার প্রশ্ন নাই, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন ব্যাপকভাবে মারাত্মকভাবে আমার আহত করে। বিবি রে, স্বামী স্ত্রীর সহবাসের পরে আবার গোসল করা লাগবে, এটা কেমন বিধান আল্লাহর? এটা আমার কাছে ভাল লাগে না। এর চাইতে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো। খ্রিস্টানদের নিয়মে স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল নাই, ওই নিয়মটা আমার কাছে ভালো লাগে, ইসলামের নিয়মটা আমার কাছে ভালো লাগে না। হাজি বলে, আল্লাহর বান্দা এবার চুপ কর, আমার আর জানতে কিছুই প্রয়োজন নাই, সব আমার জানা হয়ে গেছে। ইসলামের সব নিয়মগুলো তোমার স্বামীর ভালো ছিল, এটা তো ঠিক, ইসলামের একটা বিধান ভালো না লাগার কারণে জান্নাতুল মুআল্লার কবরস্থান থেকে উঠায়া আল্লাহ তারে ওই খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, তোমার পর্দা পছন্দ না, দাড়ি তোমার পছন্দ না, তোমার কাছে বিদেশি কাটিংটা পছন্দ, নবীজির সুন্নাত তরিকার এক মুষ্টি ওয়াজিব দাড়িটা তোমার ভাল লাগলো না রে যুবক। নবীজির সুন্নাতি পোশাক তোমার পছন্দ না, তোমার কাছে বলিউড ডালিউড নায়ক নায়িকাদের পোশাক পছন্দ, বোরখা পর্দা পুশিদা মা তোমার কাছে পছন্দ না, ভেস্টা নারী বেধর্মীদের মতো হিন্দুত্ববাদীদের মতো উলঙ্গপনার পোশাক তোমার কাছে পছন্দ রে মা। ইসলামের নিয়মটা যাদের ভাল লাগে না, মনে রাখেন, নামাজ রোজা হজ যাকাতে সব দিকে ঠিক, ইসলামের কোন একটা বিধানে যদি ব্যত্যয় ঘটে, আপনার আমার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় না। এজন্য আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো, একটা বিধানেও প্রশ্ন করা যাবে না, আমরা আল্লাহর গোলাম। মানা যাবে তো ইনশাআল্লাহ? দাড়িটা আর কাইটেন না, টুপিটা আর ফলায়েন না, এবার একটু সুন্নতি লেবাসটা ধরেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।